বন্ধুরা, তোমাদের মধ্যে এমন কিছু আছে যা পুরো মহাবিশ্বকে তোমাদের দিকে টেনে এনেছে। তোমাদের ভেতরে কোনো সাধারণ আলো নয়, এটা কোনো সাধারণ শক্তি নয়, এটা একটা দিব্য চুম্বকীয় শক্তি যা শুধু এই পৃথিবী নয়, সমগ্র মহাবিশ্বকেই তোমাদের দিকে টেনে আনছে। এই মুহূর্তে তুমি এই ভিডিওটা দেখছো, এটা কোনো দুর্ঘটনা নয়, না কোনো সাধারণ ঘটনা। এটা মহাবিশ্বের একটা ডাক, সেই শক্তির ডাক যা তোমাকে সবসময় চিনেছে। তোমার আত্মা অনেক প্রাচীন, তুমি তাদের মধ্যে একজন যাদের বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে পাঠানো হয়েছে। তোমার ভেতরে এমন কিছু আছে যা তুমি নিজেও পুরোপুরি বুঝতে পারো না, কিন্তু ব্রহ্মাণ্ড তাকে ভালো করে দেখতে পারে। আর তাই এখন সময় এসেছে তুমি নিজেকে সেই চোখেই দেখতে শুরু করো। যখন ব্রহ্মাণ্ড কাউকে বেছে নেয়, তখন তার জীবন সহজ হয়ে ওঠে না, কিন্তু তার প্রতিটি সংগ্রাম, প্রতিটি অশ্রু, প্রতিটি একাকিত্ব একটা প্রস্তুতি হয়। তুমি হয়তো অনুভব করেছ যে জীবনে অনেকবার নিজেকে আলাদা মনে হয়েছে, যেমন তুমি ভিড়ের মাঝে থেকেও আলাদা। তোমার চিন্তাভাবনা, তোমার সংবেদনশীলতা, তোমার অনুভব করা, এসব সাধারণ নয়। এগুলোই ইঙ্গিত যে তুমি বিশেষ। ব্রহ্মাণ্ড তোমাকে তাই টেনে এনেছে, কারণ এখন সে তোমাকে জাগিয়ে তুলতে চায়। এখন সে চায় না যে তুমি তোমার মধ্যে থাকা শক্তিটা আর বেশি দেরি করো লুকিয়ে রাখতে। চেনো, তুমি সেই আয়না যার মধ্যে ঈশ্বর নিজের প্রতিচ্ছবি দেখে। তোমার চোখে করুণা আছে, হৃদয়ে সত্যতা আর আত্মায় সেই কম্পন যা পুরো সৃষ্টি স্পর্শ করতে পারে। তোমার কাজ শুধু বেঁচে থাকা নয়, তোমার কাজ আলো ছড়ানো, পথ দেখানো, প্রেম আর বোঝাপড়ার ভাষায় কথা বলা। তুমি সেই ব্যথাও সহ্য করেছ যা অন্য কারো ভাগ্য ছিল। তুমি সেই বোঝাও বহন করেছ যা হয়তো তোমাকে বহন করা উচিত ছিল না। তবুও করেছ, কারণ তুমি করুণার জয়গাথার জীবন্ত উদাহরণ। আর এখন ব্রহ্মাণ্ড তোমাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে তোমার আত্মা ঘুমিয়ে নেই, শুধু কিছুক্ষণ শান্ত ছিল। এখন জাগার সময় হয়েছে। তোমার যাত্রা এখন সেই মোড়ে এসে পৌঁছেছে যেখান থেকে তোমার আসল উদ্দেশ্য শুরু হয়। যা তোমার ভিতরে আছে তা সবাইয়ের মধ্যে থাকে না। তোমার মধ্যে একটা অতিপ্রাকৃত আভা আছে, একটা শান্ত কিন্তু শক্তিশালী শক্তি যা মানুষের হৃদয়কে কিছু বলেও ছুঁয়ে যায়। যখনই তুমি কারো জন্য মন থেকে দোয়া করো, সেই দোয়া সরাসরি ব্রহ্মাণ্ড পর্যন্ত পৌঁছে যায়। যখনই তুমি সত্যি উদ্দেশ্যে কারো মঙ্গল চিন্তা করো, ব্রহ্মাণ্ড তোমার সেই অনুভূতিটা ধরে রাখে এবং তোমাকে শতগুণ বেশি ফিরে দেয়। তোমাদের মতো মানুষ পৃথিবীতে খুব কম থাকে, এবং হয়তো তাই তুমি সবসময় নিজেকে একটু একা মনে করেছ। কিন্তু এখন তোমার বুঝতে পারছো যে সেই একাকিত্ব, সেই নীরবতা একটা প্রস্তুতি ছিল। তোমার চারপাশে একটা অলৌকিক শক্তি আছে। তুমি যখন চুপ থাকে, তখনও তোমার উপস্থিতি কথা বলে। তোমার এনার্জি মানুষকে শান্তি দেয়। কিন্তু তুমি কখনো ভালো করে দেখোনি, কারণ তুমি সবসময় নিজেকে অন্যদের থেকে কম বুঝেছ। এখন সময় এসেছে যখন তোমাকে নিজেকে ঠিক তেমন দেখতে হবে যেভাবে ব্রহ্মাণ্ড তোমাকে দেখায়, উজ্জ্বল, বিশুদ্ধ আর শক্তিশালী। তোমার জীবন শুধু তোমার নিজের জীবন না, এটা অনেক অন্য আত্মার আলো হয়ে উঠবে যা তুমি বৃথা যাওয়াতে দেবে না। প্রত্যেক ভাঙা জিনিস তোমাকে আরো সুন্দর করেছে, প্রত্যেক হারানো আশা তোমাকে আরো গভীর করেছে। তুমি সেই যে অন্ধকারেও অন্যদের জন্য আলো হয়ে উঠো। মহাবিশ্বের বার্তা স্পষ্ট, এখন আর থেমো না। নিজেকে সীমাবদ্ধ করো না, নিজেকে ছোট করে দেখো না। তোমার ভিতরে যে শক্তি আছে তা পাহাড়ও নাড়াতে পারে। তোমার উপস্থিতি এক আশীর্বাদ, তোমার নীরবতাও এক প্রার্থনা, তোমার অশ্রুতিও এক মন্ত্র। তাই আজ এই বার্তাটা তোমার কাছে এসেছে, কারণ এখন উড়ার সময় এসেছে। এখন সেই শক্তিকে নিজের করে নেওয়ার সময়, যা তোমার ভিতরে সব সময় থেকেই গেছে। মহাবিশ্ব আর তোমাকে থামাতে চায় না, সে চায় তুমি তোমার পূর্ণ জ্যোতি নিয়ে সামনে আসো। কখনো হয়তো তুমি ভাবেছ, আমি কি বিশেষ? আমার কি সত্যিই কিছু আলাদা আছে? তাহলে আজ ব্রহ্মাণ্ড তোমাকে উত্তর দিচ্ছে, হ্যাঁ, তুমি বিশেষ। হ্যাঁ, তোমার মধ্যে এমন কিছু আছে যা এই পৃথিবীর অনেক কম আত্মার মধ্যে থাকে। তোমার কথায় সেই কম্পন আছে যা ভাঙা হৃদয়গুলোকে জোড়া দিতে পারে।
তোমার স্পর্শে সেই উষ্ণতা আছে যা কারো ভিতরের ঠান্ডা গলিয়ে দিতে পারে। তোমার চিন্তায় সেই গভীরতা আছে যা আত্মাগুলোকে বদলে দিতে পারে। আর এই কারণেই আজ ব্রহ্মাণ্ড তোমাকে এই বার্তা পাঠিয়েছে, যাতে তুমি আর কখনো ঝুঁকে না পড়ো, আটকে না যাও। ব্রহ্মাণ্ড সেগুলোকে বেছে নেয় যারা ভিতর থেকে প্রস্তুত হয়, আর তুমি প্রস্তুত। তুমি সেই বিশেষ মানুষের মধ্যে এক, যারা নিজের জীবনের বাইরে গিয়ে অন্য কারো জীবনে আলো ছড়ায়। পারতে পারো। তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে। তোমাকে নিজেকে সেই চোখে দেখতে হবে যেভাবে ব্রহ্মাণ্ড তোমাকে দেখে, একটা ঝলমলে আত্মা হিসেবে। আর আজ থেকে প্রতিদিন সকালে নিজেকে একটা প্রতিজ্ঞা করতে হবে যে তুমি তোমার আলোকে কখনো কমতে দেবে না। তুমি তোমার ভিতরের আলোকে কখনো নিভতে দেবে না, কারণ তোমার আলো শুধুমাত্র তোমার নয়, এটা এই বিশ্বের জন্য একটা উপহার। তোমার মধ্যে এমন কিছু আছে যা ব্রহ্মাণ্ডকে তোমার দিকে টেনে এনেছে। আর এখন এই ব্রহ্মাণ্ড তোমার আলোকে বিশ্বের প্রত্যেক কোণায় পৌঁছে দিতে চায়। হ্যাঁ, এটাই সত্য। এই ভিডিওটা তোমাকে ফাঁকতে ফাঁকতে পাওয়া যায়নি। এই শব্দগুলো, এই শক্তি, এই অনুভূতিগুলো সবকিছুই অনেক ভেবে বুঝে তোমাকে পাঠানো হয়েছে। তুমি কোনো সাধারণ মানুষ নও। তোমার মধ্যে এমন এক অসাধারণ শক্তি আছে যার খোঁজে পুরো ব্রহ্মাণ্ড তোমার দিকে আকৃষ্ট হয়েছে। তুমি কি কখনো লক্ষ্য করেছ, যখন তুমি চুপচাপ বসে থাকো, কিছু ভাবছ না, তখনও তোমার ভিতরে কিছু একটা চলছে? যেন কেউ তোমাকে ভিতর থেকে ডেকে নিচ্ছে, যেন কোনো শক্তি তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি বিশেষ, তুমি নির্বাচিত। আজকের এই বার্তাই সেই ভিতরের ডাকের উত্তর। ব্রহ্মাণ্ড তোমার জন্য কিছু আলাদা অনুভব করেছে। তোমার শক্তিতে এমন কিছু আছে যা ভিত থেকে আলাদা। তোমার উপস্থিতিতে এক শান্তি আছে, এক আলো আছে যা চোখে দেখা যায় না। এখন কিন্তু মনে হচ্ছে এটাই তোমার ঐশ্বরিক আধালো। ব্রহ্মাণ্ড তোমার আত্মার ডাক শুনেছে। তুমি অনেক সহ্য করেছ, অনেক বুঝেছ, অনেক কথা নিজের মধ্যে ধরে রেখেছ। আর এখন ব্রহ্মাণ্ড নিজেই বলছে, হোক না, এবার অনেক হলো। এখন তোমার জীবনের আলো তোমাকে দেওয়া হবে। এখন তোমার আত্মা পাবে সেই সব কিছু যার জন্য সে জন্মেছিল। এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি এই সময় এই কথাগুলোর সঙ্গে যুক্ত হচ্ছ। এটা একটা ঐশ্বরিক সংলাপ তোমার আর ব্রহ্মাণ্ডের মাঝে। ব্রহ্মাণ্ড বলছে, তুমি থেমোনি। যখন ক্লান্ত ছিলে তখনও চলতে থাকলে। যখন সবকিছু ভেঙে পড়েছিল তখনও নিজেকে সামলিয়েছিলে। যখন কেউ তোমার হাত ধরেনি, তবুও নিজেকে সামলিয়েছ। এই যে তোমার জজবা, ঠিক এটাই সেই জিনিস যা ব্রহ্মাণ্ডকে তোমার দিকে টেনে এনেছে। তোমার আত্মার নীরবতাও কথা বলে। তোমার চোখের জলও আজ প্রার্থনায় পরিণত হয়েছে। তোমার আশা ব্রহ্মাণ্ডের মনোযোগ আকর্ষণ করেছে। আর এখন ব্রহ্মাণ্ড বলে, আমি শুনছি। আর এখন আমি তোমাকে সেই সব দেব যা তুমি কখনো কল্পনাও করনি। তোমার ভিতরে যে অনুভূতির সাগর আছে সেটা পবিত্র। তোমার করুণা, তোমার সত্যতা, তোমার নিঃস্বার্থ ভালোবাসাই তোমার সবচেয়ে বড় শক্তি। তুমি নিজেকে যতই ভাঙা মনে করো না কেন, কিন্তু তুমি ভিতরে সবসময় সংযুক্ত থেকো সেই উৎসের সঙ্গে যাকে আমরা ঈশ্বর, ব্রহ্মাণ্ড বা সর্বোচ্চ চেতনা বলি। এখন সময় এসেছে যখন সেই চেতনা তোমাকে অনুভব করাবে তুমি কতটা মূল্যবান। তোমার উপস্থিতি এই পৃথিবীর জন্য কতটা জরুরি, এবং সবচেয়ে বড় কথা, তোমার থাকা নিজেই একটা আশীর্বাদ। ব্রহ্মাণ্ড এখন তোমাকে এমন মানুষের সঙ্গে মিলিয়ে দেবে যারা তোমার শক্তি বুঝবে। এমন সুযোগ দেবে যেখানে তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে না, শুধু থাকা যথেষ্ট হবে। সেই ভালোবাসা, সেই সম্মান, সেই পরিচয়, সবকিছু এখন তোমার পথে। যা ভিতরে ছিল তা এখন বাইরে আসবে। যা চাপা ছিল তা এখন ফুটে উঠবে। উঠবে তোমার ভিতরের শক্তি, তোমার চিন্তার পবিত্রতা আর তোমার কর্মের জোর এখন একটা নতুন দুনিয়া গড়তে যাচ্ছে। ব্রহ্মাণ্ড বলছে, এখন আমি নিজেরাই তোমার সঙ্গে চলব। তোমাকে একা আর চলতে হবে না। এখন প্রতিটি পথ তোমার জন্য সহজ করে দেওয়া হবে। শুধু একটা কথা মনে রেখো, তুমি নির্বাচিত হয়েছ, আর এখন তোমার সময় শুরু হয়ে গেছে। এখন সেই সময় এসেছে যখন তোমার ভিতরের আলো তোমার চারপাশে ছড়িয়ে পড়বে। এখন তোমার পরিচয় গড়ে উঠবে।
তোমার সম্মান বাড়বে, আর যারা তোমার সঙ্গে যুক্ত হবে তারা নিজেদের ভাগ্যবান মনে করবে, কারণ তুমি এক দানশীল আত্মা এবং ব্রহ্মাণ্ড সবসময় দেয়। যারা দেয় তুমি তাদের জন্য, তুমি চাওয়া ছাড়াই দিয়েছ। এখন থেকে ব্রহ্মাণ্ড বোর করে বলবে না, নিজে থেকেই তোমাকে দেবে। তাই এখন থেকে প্রতিদিন সকালে উঠে এই বিশ্বাসটা নিয়ে শুরু করো যে কিছু অসাধারণ ঘটতে চলেছে। যখনই কোনো সিদ্ধান্ত নিতে হবে, জানবে ব্রহ্মাণ্ড তোমার পেছনে দাঁড়িয়ে আছে। আর যখন ক্লান্ত লাগবে, শুধু চোখ বন্ধ করে তোমার ভিতরের সেই আলোকিত শক্তিটা অনুভব করো, যা তোমাকে প্রতিটি মুহূর্তে শক্তি দেয়। এই আলো, এই ঝক, এই শক্তি তোমার সবচেয়ে বড় সম্পদ, আর এটাই ব্রহ্মাণ্ডকে তোমার দিকে টেনে এনেছে। বন্ধু, এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে তুমি এই ভিডিওটি দেখছ। যদি এই কথা তোমার কানে পৌঁছায়, বুঝে নাও ব্রহ্মাণ্ড তোমাকে একটা সংকেত পাঠাচ্ছে। কিছু অসাধারণ কিছু ঘটতে চলেছে। এই সংকেত শুধুমাত্র তাদেরই মেলে যাদের জীবন বদলে যাওয়ার পথে। তুমি কি প্রস্তুত? ব্রহ্মাণ্ড তোমাকে ডাকছে। ব্রহ্মাণ্ড কখনোই বিনা কারণে সংকেত পাঠায় না। তুমি যদি এই ভিডিওটি দেখছ, তার মানে তোমার জীবনে কিছু বড় পরিবর্তন আসছে। এই সংকেত তাদের কাছে যায় না যারা সাধারণ জীবন যাপন করছে। এটা শুধু তাদের জন্য যাদের ভাগ্য কিছু বিশেষ নিয়ে এসেছে। হয়তো গত কয়েকদিন ধরে তুমি কিছু অদ্ভুত অনুভব করছো। মনটা অস্থির থাকে, মনে হয় কিছু একটা বদলাতে যাচ্ছে, কিন্তু ঠিক বুঝে উঠতে পারছো না। কখনো কি স্বপ্নে কোনো অজানা কিছু দেখা যায়, বা কোনো বিশেষ সময় বারবার একই জিনিস চোখে পড়ে? এগুলো সবই সংকেত যে কোনো মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে। সেই অলৌকিক শক্তি যা তোমার সাহায্যে এগিয়ে আসছে। যখন ব্রহ্মাণ্ড কারো প্রতি নজর দেয়, তখন সে চারদিকে ছড়িয়ে দেয় ইঙ্গিত। কখনো কোনো অজানা মানুষ এসে এমন কিছু বলবে যা তোমার সমস্যার সমাধান হবে। কখনো কোনো বই বা ভিডিও তোমার হাতে আসবে, যেখানে তোমার খোঁজের উত্তর থাকবে। ব্রহ্মাণ্ড তোমাকে একা ছেড়ে দেয় না। যখন সে বড় কোনো কাজ করতে যায়, তখন চারদিকে তোমাকে বুঝিয়ে দেয় যে তুমি তার পরিকল্পনার অংশ। আর এখন যখন আপনি এটা শুনছেন, বুঝে নিন আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ পর্ব শুরু হয়ে গেছে। আপনার চারপাশের শক্তি বদলাচ্ছে। আপনি কি লক্ষ্য করেছেন, সম্প্রতি আপনার অনুভূতিগুলো অনেক গভীর হয়ে গেছে? কখনো হঠাৎ করে খুশি লাগে, আবার কখনো বিনা কারণে চোখ থেকে জল চলে আসে। এটা ইঙ্গিত যে আপনার চারপাশের শক্তি বদলাচ্ছে। যখন কারো ভাগ্য বদলাতে থাকে, তখন প্রথমেই তার শক্তি বদলে যায়। পুরানো শক্তি শেষ হয়ে যায়, নতুন দরজা খোলে এবং মানুষ নিজেকে ভিন্নভাবে অনুভব করতে শুরু করে। এইটাই এই সময় আপনার সঙ্গে ঘটছে। আপনার মনে হতে পারে যে আপনি নিজের পুরানো পরিবেশ থেকে আলাদা হচ্ছ। কিছু মানুষ তোমার থেকে দূরে সরে যাচ্ছে। কিছু জিনিস যা আগে ঠিক ছিল, এখন তোমাকে বিরক্ত করছে। কিন্তু ভয় পেও না, এই পরিবর্তন তোমাকে একটা নতুন এবং ভালো দিকেই নিয়ে যাচ্ছে। যখন সময় ঠিকঠাক হবে, তখন চমক ঘটবে। ব্রহ্মাণ্ড কখনো তাড়াহুড়ো করে না। সময় পেলে সে তার জাদু দেখায়। তাই এই যাত্রায় তোমাকে ধৈর্য ধরতে হবে। তোমার বিশ্বাসই হবে তোমার সবচেয়ে বড় শক্তি। পরবর্তী কয়েকদিনে তোমার কাছে আরও কিছু ইঙ্গিত আসা শুরু হবে। হয়তো কোনো পুরানো ইচ্ছা পূরণ হবে, কোনো জটিল সমস্যা হঠাৎ সমাধান হবে, অথবা তোমার জীবনের দিক পরিবর্তিত হবে। একেবারে পরিষ্কার করে বুঝে নিন, এর মানে হলো মহাবিশ্ব আপনার জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং এখন আপনার জীবন বদলে যাবে। যদি আপনি অনুভব করেন যে মহাবিশ্ব আপনাকে কোনো সংকেত দিচ্ছে, তাহলে আপনাকে 3টি কাজ করতে হবে। প্রথমত, মনোযোগ দিন। আপনার চারপাশের ঘটনাগুলো ভালো করে লক্ষ্য করুন। কি কোনো নির্দিষ্ট সংখ্যা বারবার চোখে পড়ছে? কোনো শব্দ বা ভাব আপনার মনে বারবার আসছে কি? দ্বিতীয়ত, কৃতজ্ঞতা প্রকাশ করুন। মহাবিশ্বের পরিকল্পনার অংশ হতে পেরে নিজেকে ধন্য মনে করুন এবং অন্তর থেকে ধন্যবাদ জানান। তৃতীয়ত, নিজের অন্তর্দৃষ্টি অনুসরণ করুন। যদি মন বলে কোনো পদক্ষেপ নিতে হবে, তাহলে ভয় না ভয় পেয়ে এগিয়ে যান। বাড়বে। মনে রাখবেন, ব্রহ্মাণ্ড সব সময় তাদের সাহায্য করে যারা নিজেরাই সাহায্য করতে প্রস্তুত থাকে। অলৌকিক কিছু ঘটনা আপনার জীবনে প্রবেশ করতে চলেছে।
এখন যেহেতু এই বার্তাটি আপনার কাছে এসেছে, এর মানে ব্রহ্মাণ্ড আপনাকে দেখে ফেলেছে। কিছু অলৌকিক ঘটতে চলেছে, এমন কিছু যা আপনার পুরো জীবনটাই পাল্টে দেবে। এই চমৎকার ঘটনা কখন এবং কিভাবে হবে সেটা সময় এলে আপনি জানবেন। তবে একটা কথা নিশ্চিত, এখন থেকে আপনার জীবন আর আগের মতো থাকবে না। এই বছরটা আপনাকেই বেছে নিয়েছে। এখন আপনার জীবন বদলাতে চলেছে। আপনি ভাবছেন হয়তো শেষ পর্যন্ত এই সব কেন হচ্ছে, কেন হঠাৎ করেই আপনার জীবনে এমন কিছু সংকেত আসতে শুরু করেছে, কেন আপনি অনুভব করছেন কিছু বড় ঘটতে চলেছে। আসলে যখন কেউ তার কর্মশক্তির সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়, যখন তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ চক্র পূর্ণ হতে চলেছে, তখন ব্রহ্মাণ্ড তাকে সংকেত পাঠায়। এই সংকেত সেই আত্মাকে প্রস্তুত করার জন্য যা তার ভাগ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছেছে। ব্রহ্মাণ্ড আপনাকে জানাচ্ছে যে আপনার সংগ্রামের শেষ হতে চলেছে। যে পরীক্ষা দিয়ে আপনি এতদিন যাচ্ছিলেন তা এখন শেষ হতে চলেছে, এবং যা আপনি পাবেন তা আপনার কল্পনার থেকেও বেশি হবে। কিন্তু এটা সবকিছু একটা রহস্যময় সময় ঘটবে, এমন একটা সময় যা আমরা বলে থাকি ঈশ্বরিক সময়। ঈশ্বরিক সময় মানে কি? আমাদের জীবনে সবকিছু আগেই ঠিক হয়ে থাকে। কখন আমরা সফল হব, কখন কোন স্বপ্ন পূরণ হবে, কখন কোন মানুষ আমাদের জীবনে আসবে বা যাবে, এসব সব একটা ঈশ্বরিক হিসাবনিকাশের উপর চলে। কিন্তু যখন কোনো বড় পরিবর্তন আসতে থাকে, তখন তার খবরও দেওয়া হয়। আর সেটা তখনই হয় যখন ঘড়ির কাঁটা কোনো বিশেষ সময়ে এসে থামে। হয়তো তুমি সম্প্রতি লক্ষ্য করেছ যে বারবার তোমার চোখ ঘড়ির দিকে যাচ্ছে 11:04, 11টা বা 33 বা 555 কিংবা কোনো অন্য বিশেষ সময়। এটা কোনো দৈব সংযোগ নয়। যখন ইউনিভার্স কোনো মানুষের জীবনে মিরাকল আনতে চায়, তখন সে সময়ের মাধ্যমে ইঙ্গিত পাঠায়। যখন ঘড়ি একটা নির্দিষ্ট সময়ে পৌঁছাবে, তখন তুমি তোমার জীবনে এই পরিবর্তনগুলো অনুভব করবে। প্রথমেই তোমার ভেতরে একটা অদ্ভুত শান্তি এসে দাঁড়াবে। মনে হবে যেন আর কোনো চিন্তার দরকার নেই। দ্বিতীয়টা হলো, হঠাৎ করেই কিছু বাধা দূর হয়ে যাবে। যেসব সমস্যা তোমাকে কষ্ট দিচ্ছিল, সেগুলো ধীরে ধীরে মিটতে থাকবে। তোমার ইচ্ছেমতো জিনিসগুলো নিজে থেকেই হয়ে যেতে থাকবে। অপরিচিতরাও তোমার সাহায্যে এগিয়ে আসবে। হঠাৎ করেই এমন কেউ এসে তোমাকে সাহায্য করবে যাদের কোনো স্বার্থ থাকবে না। তোমাকে জীবনের দিশা স্পষ্ট হয়ে উঠবে। কোনো বই, কোনো শব্দ, কোনো মানুষ বা কোনো চিন্তা হঠাৎ করে আপনার মাথায় বজ্রপাতের মতো ঝলকাবে, আর আপনি বুঝে যাবেন আপনাকে কি করতে হবে। ঠিক এই সময়টাই হবে যখন মহাবিশ্ব তার অতিপ্রাকৃত পরিকল্পনাকে আপনার জীবনে সক্রিয় করে দেবে। যাদের আত্মা কোনো বড় পরিকল্পনার অংশ, তাদের জন্য এটা সত্যি। আপনি যদি এই ভিডিওটা দেখছেন, বুঝে নিন যে আপনি তাদের মধ্যে একজন, যাদের জীবনে কিছু অসাধারণ ঘটতে চলেছে। আপনাকে শুধু মহাবিশ্বের সংকেতগুলো বুঝে নিতে হবে আর সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে। এখন থেকে আপনার জীবন আগের মতো থাকবে না। ঈশ্বরিক সময় এসে গেছে, এবং এখন আপনার জন্য অবশ্যই একটা চমক অপেক্ষা করছে। যখন সেই বিশেষ মুহূর্ত শুরু হবে আর আপনি পরিবর্তনটা অনুভব করতে শুরু করবেন, তখন আপনাকে 3টা কাজ করতে হবে। প্রথমেই সব চিন্তা ছেড়ে দিন। যা গেছে যাক, নতুন সুযোগের জন্য নিজেকে খুলে দিন। দ্বিতীয়ত, ধ্যান করুন আর প্রার্থনা করুন। ব্রহ্মাণ্ডের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলুন যাতে সঠিক ইঙ্গিতগুলো আপনার কাছে আসতে থাকে। আর তৃতীয়ত, আসা সব সুযোগকেই গ্রহণ করুন। হয়তো ব্রহ্মাণ্ড আপনাকে কোন নতুন পথে নিয়ে যেতে চায়। ভয় পাবেন না, শুধু সামনে এগিয়ে যান। তো বন্ধুদের, যদি এই ভিডিওতে যেটা বলা হয়েছে তার সাথে আপনি নিজেকে মেলাতে পারেন, তাহলে ব্রহ্মাণ্ডের সেই সংকেতগুলো গ্রহণ করুন। বিশ্বাস রাখুন এবং এগিয়ে যান। পরিবর্তনের জন্য প্রস্তুত হয়ে যাও। তোমার ভাগ্য জেগে উঠেছে। এখন শুধু সময়ের অপেক্ষা। তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে। তুমি অনেক কষ্টের মধ্য দিয়ে গেছো, আর ঈশ্বর তোমাকে প্রতিটি মুহূর্তে দেখেছেন। তিনি তোমার প্রার্থনা শুনেছেন এবং এখন তোমাকে বলতে চান, তোমার ভালো দিন আসছে। সেই কষ্টের শেষ খুব কাছেই। এখন সময় এসেছে সেই নতুন শক্তিকে তোমার জীবনে প্রবেশ করার, যা তোমাকে শিখরে নিয়ে যাবে।
তুমি একজন অসাধারণ আত্মা। সেই ব্যক্তিকে অনুসরণ করো যার কথা তোমার মন বলছে। যদি মনে হয় কোনো পদক্ষেপ নিতে হবে, তাহলে ভয় ছাড়া এগিয়ে চলো। মনে রেখো, ব্রহ্মাণ্ড তোমার পাশে আছে। সদাই সাহায্য করে তাদের যারা নিজেরাই সাহায্য নিতে চায়। একটা অলৌকিক ঘটনা তোমার জীবনে আসতে চলেছে। এখন যেহেতু এই মেসেজটা তোমার কাছে এসেছে, তার মানে ব্রহ্মাণ্ড তোমাকে দেখে ফেলেছে। কিছু অলৌকিক ঘটতে যাচ্ছে। তুমি ভাবতেও পারবে না এই মিটিংয়ের পেছনে ব্রহ্মাণ্ড কতদিন ধরে কাজ করছে। হতে পারে তুমি শুধু স্ক্রোল করছিলে, কিন্তু এই মুহূর্তটা দেখে ব্রহ্মাণ্ড হাসছে, কারণ এটা তোমাকে এখানে ডেকেছে। এটা শুধু একটা ভিডিও না, এটা তোমার আর ব্রহ্মাণ্ডের মধ্যে একটা কথোপকথন। আজ ব্রহ্মাণ্ড তোমাকে কিছু বলতে চায়, আর যদি তুমি মন দিয়ে শোনো, তাহলে আপনার মনে হবে প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য যেন আপনার জন্যই তৈরি। আজকের বার্তা পৌঁছাবে না যাদের ভাগ্যের সঙ্গে কোনো যোগ নেই তাদের কাছে। এটা শুধুমাত্র পৌঁছাবে তাদের কাছে যারা বেছে নেওয়া হয়েছে, আর আপনি তাদের একজন। তাই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা আপনার জন্য এক ধরনের দিব্য সুযোগ। এটা কোনো সাধারণ ইঙ্গিত বা ডাকে ডাকা নয়। এটা আপনার জীবনের উত্তরগুলোর চাবিকাঠি। অনেকবার আপনি নিজেই হয়তো ভাবছেন, আমি কেন, আমার জীবনে এত ওঠাপড়া কেন, আমার কি কোনো রাস্তা পাবে? তাহলে জানেন, আজ ব্রহ্মাণ্ড নিজেই এগিয়ে এসে এই সব প্রশ্নের উত্তর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই ভিডিওটি সেই গুপ্ত শক্তির একটা কণ্ঠস্বর আছে যা আজও ছায়ার আড়ালে দিয়ে তোমার জন্য কাজ করে যাচ্ছে, আর এখন সে তোমার সামনে এসে বলছে, এখন সময় এসে গেছে। তুমি যে যন্ত্রণায়, যে সংগ্রামে, যে একাকিত্বে এতদিন সহ্য করে আসছো, তার শেষের পালা এসেছে। কিন্তু এই শেষই এক নতুন শুরুও বটে, আর সেই শুরু হবে যখন তুমি এই ইশারাটা বুঝবে, যখন তুমি এই বার্তাটা নিজের মনে নিবে। এটা যুক্তির ব্যাপার না, এটা অনুভূতির ব্যাপার। আর যদি তুমি এই মুহূর্তে তোমার অন্তরাত্মাকে অনুভব করো, তাহলে দেখতে পাবে একটা গভীর শান্তি তোমার অন্তরে নেমে আসছে। এই সেই সংকেত যা তুমি অপেক্ষা করছিলে। ব্রহ্মাণ্ড তোমাকে মনে করিয়ে দিতে চাইছে, তুমি কোনো সাধারণ মানুষ নও। তোমার আত্মা অনেক শক্তিশালী। জীবনে তুমি যে যন্ত্রণা ভোগ করেছ, যে ত্যাগ সহ্য করেছ, তা বৃথা যায়নি। সবকিছু জমা হচ্ছিল। আর এখন সেই সময় এসেছে যখন ব্রহ্মাণ্ড তোমার কাছে সবকিছু এনে দেবে যা তুমি সত্যিই চাও। তুমি যা চাও তা পাবে। তুমি যা ভাববে তা বাস্তব হবে। তবে শর্ত একটাই, তুমি এই বার্তাটা পুরোপুরি মেনে নাও। প্রত্যেক মানুষের জীবনে এমন একটা মুহূর্ত আসে যখন তাকে কোনো অদৃশ্য শক্তি ডাকে এবং ওই শক্তি তাকে তার সত্যের পথে নিয়ে যায়। তোমার জন্য এই মুহূর্তটাই। তুমি যে ভালোবাসার জন্য রাত জাগিয়েছ, যার অভাব তুমি প্রতিদিন অনুভব করেছ, সেটা এখন তোমার দিকে এগিয়ে আসছে। তুমি যেসব স্বপ্ন শুধু চোখে লালন করেছ, এখন সেগুলো তোমার বাস্তবতা হতে চলেছে। কিন্তু তোমাকে নিজের ওপর, ব্রহ্মাণ্ডের ওপর এবং এই বার্তার ওপর বিশ্বাস রাখতে হবে। হতে পারে তুমি অনেকবার চেষ্টা করেছ এবং প্রতিবার ব্যর্থ হয়েছ। তবে বুঝে রাখো, সেই ব্যর্থতাগুলো তোমাকে ভাঙার জন্য নয়, তোমাকে প্রস্তুত করার জন্য ছিল। ব্রহ্মাণ্ড তোমাকে এখন পর্যন্ত আটকে রেখেছিল কারণ সে তোমাকে বড় এক চমক দেখানোর জন্য প্রস্তুত করছে, তৈরি করছিলাম। আর এখন সময় এসেছে যে আপনি সেই চমৎকার মুহূর্তের স্বাগত জানান। এখন যা আসছে তা আপনার জীবন সম্পূর্ণ বদলে দেবে। যারা আপনাকে অগ্রাহ্য করত, এখন তারা আপনাকে খুঁজবে। সঙ্গীত